প্রাণপ্রিয় দিনাজপুরবাসী কেমন আছেন সকলেই? আর একটু আওয়াজ দিয়া বলেন সকলে কেমন আছেন? ভালো রেখেছেন কে? সুস্থতার একমাত্র মালিক যিনি, তিনি কে? কেউ যেটা পারে না পারেন কে? কেউ যেটা শোনে না শোনেন কে? সার্বভৌমত্বের একমাত্র মালিক যিনি, তিনি কে? এই পুরো পৃথিবীটা আমরা যারা দেখেছি, আসমান জমিন, এই পুরো পৃথিবীটা একটা গোলাকার, দেখা যায় না? আমরা দেখতেছি এই পৃথিবীটাতে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আসমান বানালেন, জমিন বানিয়েছেন, সাত আসমান সাত জমিন, চন্দ্র সূর্য সবগুলো বানিয়েছে। একটা বার চিন্তা করেন, গোলাকার পৃথিবীতে, এই পুরো পৃথিবীতে দেশ আছে 200টা। কয়শোটা দেশ? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কয়শোটা দেশ? এই যে মানচিত্রের মধ্যে দেখবেন একটা ছোট্ট আকারে লেখানো আছে বাংলাদেশ। মানচিত্রে লেখার মতো কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। BAN দেখবেন এটা ভারতে, মাঝের কয়েকটা অক্ষর বাংলাদেশে, শেষের কয়েকটা অক্ষর দেখবেন ইন্ডিয়ায় পড়ে গেছে। মনে হয় অনেক বড় দেশ নাকি? এর থেকে দ্বিগুণ হারে বড় হচ্ছে ইউরোপ, আমেরিকা, কানাডা, এগুলো অনেক বড় এই বাংলাদেশের তুলনায়। এখন আমরা যারা দেখি, বুঝে থাকলে বলেন, এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি, এই চোখের ইশারায় আমরা যারা দেখি মনে হয় এই পৃথিবীটা কোনো এক খাতায় পড়ে গেছে, দেখা যায় না? মনে হয় যে দেখেছি এই যে কিছু দূর এগিয়ে গেলেই পৃথিবীটা মনে হয় শেষ। পুরো পৃথিবী এই আমরা যারা দেখেছি 70 ভাগ হচ্ছে পানি, মাত্র 30 ভাগ হচ্ছে স্থল। কত ভাগ? মাত্র 30 ভাগ স্থল। এই পুরো পৃথিবীতে আমরা যারা দেখি আকাশে মনে হয় একটা বাঁশ, দুইটা বাঁশ, বা কিছু দূর এগিয়ে দিলে মনে হয় আকাশটা ধরা যায়, দেখা যায় না? মনে হয় ধরব, কিন্তু একটা প্লেন দেখবেন 80,000 ফুট উপর দিয়ে উড়ে উড়ে যায়, আল্লাহু আকবার, তারপরেও সেটা ধরা যায়। এরপরে আসেন, আমি যখন ফ্লাইটে চড়লাম, ফ্লাইটে চড়ার পরে বললেন এখন ফ্লাইট ল্যান্ড করবে, উপরে উঠবে। কত সুন্দরভাবে দেখবেন মহিলাগুলো এয়ারলাইন্সে যারা থাকে সাজগোজ করে অনেক সুন্দরভাবে তারা ইংরেজিতে বক্তব্য দেয়, আপনাদের সিট বেল্ট আপনারা বেঁধে নেন, অতি তাড়াতাড়ি আকাশের মধ্যে উড়াল দেবে সেই এরোপ্লেন, বলে না? তাহলে আমরা যারা দেখেছি আসমানে, আকাশ, এই যে উপরে আমরা যারা দেখি, এটা কি বলেন তো? কিছু শিক্ষা নেন আপনারা। উপরে যারা দেখি এটা কি বলে? মহাশূন্য। এই মহাশূন্যর পরেই অনেক উপরে হচ্ছে আসমান, আকাশ। এরপরে কি বলে? সকলে বলেন এরপরে কি? এরপরে এই মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, এরপরে আবার মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, একটার থেকে আরেকটা বড়, আল্লাহু আকবার। কত বড় জানেন? এই আংটিটা, একটা আংটি যদি সাহারা মরুভূমিতে যদি ছেড়ে দেওয়া যায়, যতটা ছোট হবে, দ্বিতীয় আসমানের চেয়ে প্রথম আসমানটা তার থেকে আরো ছোট। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আর একটু সকলেই বলছি আল্লাহু আকবার। তাহলে একটা আংটি যদি সাহারা মরুভূমিতে যদি ছেড়ে দেওয়া যায়, যতটা ছোট, দ্বিতীয় আসমানের থেকে প্রথম আসমানটা তার থেকে বেশি ছোট হয়ে যায়। এরপরে আমরা আসি, এই যে ঝলঝলে যে সূর্যটা দেখা যায়, বলেন তো কি সেটা? ঝলঝলে যে সূর্যটা দেখা যায়, এই সূর্যটা আমরা এখান থেকে দেখতে পাই, মনে হয় পুরো পৃথিবীর থেকে সূর্যটা অনেক ছোট, দেখা যায় না? একটু আওয়াজ দিয়ে বলেন দেখা যায় না? তবে দেখেন এই পুরো পৃথিবীর চেয়ে সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন 13 লক্ষ গুণ বড় বানিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এটা কত দূর? 9,30,00,000 মাইল দূর থেকে মাত্র 8 মিনিট 18 সেকেন্ডে পুরো পৃথিবী আলোকিত করে দেয়।
সুবহানাল্লাহ বলেন। তাহলে 9,30,00,000 মাইল দূর থেকে মাত্র 8 মিনিট 18 সেকেন্ডে পুরো পৃথিবীতে কি দেয়? সকলেই বলেন কি দেয়? আলো দেয়। এই সূর্যটা একটা স্টার তারা। সূর্যটা কি? সকলে বলেন সূর্যটা কি? একটা স্টার তারা। এর থেকে এর কাছের যে তারাগুলো আছে, প্রক্সিমা সেন্ট্রাইস, আলফা সেন্ট্রাইস, আলফা সেন্ট্রাইস এ, আলফা সেন্ট্রাইস বি, এরপরে বেটেলজিউস, এই যে তারকাটা আপনারা দেখেছেন কাছের যেই তারাগুলো, এই বেটেলজিউস নামে যে একটা তারা, এই সূর্যটা আমরা দেখেছি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই বেটেলজিউস তারাটা হচ্ছে সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। বড় বানিয়েছেন কে? আর একটু সকলে বলেন কে? এরপরে আসেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, এইগুলো দিয়ে আবার একটা গ্যালাক্সি গঠিত। এইগুলো দিয়ে যদি বলি শেষ হয়ে যাবে, বলতে বলতে রাত শেষ, কিন্তু কথা শেষ হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين তাকে রাখো আল্লাহ, তোমার গোলামেরা চাতক পাখির মতো চেয়ে চেয়ে কোরআনের আলোচনা শোনার পরে তোমার কাছে কাঙ্গাল ভিখারির মতো হাত পেতে দিয়েছে। রব্বুল আলামিন মেহেরবানি করে পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন জেনে না জেনে, বুঝে না বুঝে যা গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দিয়ে দাও। যা অপরাধ করেছি সবগুলো অপরাধ ক্ষমা করে দিয়ে দাও। রব্বুল আলামিন নাই জানি কবে জানি কখন জানি মালাকুল মাউত মাথার সামনে এসে হাজির হয়ে যায়, রহটা নিয়ে চলে যাবে। ও মালিক, যখন মৃত্যু দেবা তোমার কাছে একটাই দাবি আর অনুরোধ জানাই, ঋণী হালে বেঈমান হালে কবরের মধ্যে নিও না। রব্বুল আলামিন হে আল্লাহ, মালাকুল মাউত যখন মাথার সামনে এসে হাজির হয়ে যাবে তখন রূহ নিয়ে চলে গেলে বারবার ডাকবে বাবা বাবা যদি করে ডাকে, মা যদি ডাকে, কেহ আর সেই ডাক শুনতে পারবে না। রব্বুল আলামিন মেহেরবানি করে কবরের সামানপত্র জোগাড় করার মতো তুমি তৌফিক আমাদের সকলকে দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ, তোমার কাছে একটাই দাবি আর অনুরোধ জানাই, ঋণী হালে বেঈমান হালে কবরের মধ্যে নিও না। ও মালিক, কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত অর্থ সম্পদের মালিক আল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। রব্বুল আলামিন আল্লাহ, হাড় হাড্ডিগুলো বিলীন হয়ে গেছে, সব বিচ্ছু পোকামা করে খেয়ে ফেলেছে। এই দেহ আর দেহ থাকবে না, এই দেহ সব বিচ্ছু পোকামা করে খেয়ে ফেলবে। রব্বুল আলামিন আল্লাহ, তোমার কাছে বারবার দাবি জানাই, যখন মৃত্যু দিবা ইমানের সহিত মৃত্যু দিও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজনের মধ্যে যারা বিদায় নিয়ে চলে গেছে, ও মালিক তাদের কবরের আযাব গজবগুলো মাফ করে দিয়ে দাও। মা কত আদর যত্ন ভালোবাসায় মানুষ করিয়েছে, যখন সময় হয়েছিলাম দুনিয়াতে আসার, পৃথিবীতে যখন চলে এসেছি, মায়ের কত রক্তপাত হয়েছে, নিজের আরামের বিছানাকে ছেড়ে দিয়ে আমাদেরকে রেখেছে। ওই জনম দুঃখনি মা বাবা যার নাই, মাকে যখন মা মা
কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা 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 বলে ডাকি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেই জন্ম দুঃখনি মা বাবা যার নাই, মেহেরবানি করে ওই মা বাবার কবরের আযাব গজবগুলো মাফ করে দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ মা বোনেরাও হাত তুলেছে, জানি না কোন বোনের সন্তান নাই, সন্তান হারা, তুমি সন্তান দাও রব্বুল আলামিন। আল্লাহ শূন্য কোলটাকে তুমি ভরে দিয়ে দাও ও মালিক। জানি না গো মালিক, কোন মা এবং বোনের পরিবারে আগুন জ্বলে, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, ও মালিক পরিবারে শান্তি নাই, মেহেরবানি করে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। আমার যে মা বোনেরা এসেছে সকলকে আম্মা জান খাদিজার মতো কবুল করিয়ে নাও, হযরত ফাতিমার মতো কবুল করিয়ে নাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি আসিয়ার মতো কবুল করিয়ে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, যাদের যতগুলো নেক নেক নিয়তের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি কবুল করিয়ে নাও ও আল্লাহ। মেহেরবানি করে নেক নেক আশা আকাঙ্ক্ষাগুলো পুরো করে দাও রব্বুল আলামিন। আমার পাশে আমার কলিজার টুকরা ভাই রব্বুল আলামিন আব্দুল জব্বার রাশিদি ভাই, তিনি হাত তুলেছেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই নূরে মদিনা বালিকা কওমি মাদ্রাসাকে কবুল করিয়া নাও ও মালিক। আয় আল্লাহ ভালো ভালো হাফেজা আলেমা বের করার তুমি তৌফিক দান করে দাও, যার মেধা দুর্বল মেধাগুলো বৃদ্ধি করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই ভালো কাজের ওসিলায় রব্বুল আলামিন আমার কলিজার টুকরা ভাই আব্দুল জব্বার রাশিদি ভাইয়ের সম্মান ইজ্জত তুমি বাড়াইয়া দিও আল্লাহ। তেনার স্ত্রীকেও কবুল করিয়া নাও ও মালিক। ভাইয়ের সন্তানদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। ভাইয়ের নেক নেক মনের আশা আকাঙ্ক্ষার নিয়তখানা পুরো করে দিও রব্বুল আলামিন। মানুষের দান জিন শয়তান থেকে তুমি হেফাজত করিও আল্লাহ। শেষবারের মতো তোমার কাছে দাবি আর অনুরোধ জানাই ও আল্লাহ, যারা দান করেছে সকলের দানগুলো কবুল করিয়া নাও। এই দানের ওসিলায় বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিও রব্বুল আলামিন। এই দানের ওসিলায় আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিও। সকলেই প্রাণ খুলে আল্লাহকে ডাকি আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দিয়ে দাও রব্বুল আলামিন। আমি মুসাফির, আয় আল্লাহ দোয়া কবুল করে নাও, দোয়া ফিরাইয়া দিও না। আমার ভাইরা যাদের যতগুলো নেক নেক আশা আকাঙ্ক্ষা আছে পুরো করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ যাদের চাকরি নাই চাকরির মধ্যে বরকত দিও, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিও আল্লাহ। যারা হাল কৃষি করে হাল কৃষির মধ্যে বরকত দান করে দিও। আমার পাশে ইমাম সাহেব বসা, তেনার নেক হায়াত দান করো। আজকের সভাপতি সেক্রেটারি রব্বুল আলামিন, সহ সভাপতি এবং কি যিনি আজকের প্রধান অতিথি তেনার ওয়াইফ অসুস্থ, মেহরবানি করে তুমি শিফায়ে আজিলা কামিলা দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ স্টেজ থেকে রব্বুল আলামিন নিয়ে শুরু করে যারা হাত তুলেছে সকলকে মাফ করে দিয়ে দাও রব্বুল আলামিন। মেহরবানি করে আল্লাহ তুমি নূরউদ্দিন ইসলাম সহ সভাপতি তেনাকেও কবুল আর মঞ্জুর করিয়ে নাও। সভাপতি তিনি শাহজাহান আলী মাস্টার সাহেব, তেনাকেও কবুল করিয়ে নাও। পোস্টারে যাদের নাম আছে সকলকে কবুল করিয়ে নাও ও মালিক। আল্লাহ মৃত্যুর সময় ওই কালিমা জারি করে দিও যে কালিমার দাওয়াত বিশ্বনবীজি দিয়েছিল। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجل آخرتك لمن عند الموت لا إله إلا الله محمد رسول الله